আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পদের নাম হচ্ছে রেকর্ড কিপার। পরীক্ষার তারিখ হচ্ছে 2/5/2026 ইংরেজি অংশের সমাধান। প্রথমত যে কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার। আসলে এখানে আস্ক করা হচ্ছে হলো কোনটি কমন জেন্ডার। সেখানে হচ্ছে হলো আসলে কমন ইন জেনারেল, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুটাই, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটাই থাকবে। সেই হিসেবে গার্ল আমরা আইডেন্টিফাই করতে পারছি, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, কিং পুরুষবাচক শব্দ। তারপরে এখানে আছে মাদার স্ত্রীবাচক শব্দ। এখানে আমরা সাধারণত আনসারটা হবে আমাদের স্টুডেন্ট। স্টুডেন্টের দ্বারা ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানো হচ্ছে। ওকে, সুতরাং আমাদের আনসারটা হবে হলো স্টুডেন্ট, বি নাম্বার আনসার। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ প্লোরাল। এখানকার কোনটা হচ্ছে প্লোরাল। ফার্স্ট অফ অল হচ্ছে এক নাম্বার প্রিন্সেস। প্রিন্স শব্দটার সাথে এস আছে, আমরা জানি হলো সিঙ্গুলার হলো প্রিন্স, এটার প্লোরাল হবে প্রিন্সেস। অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। অ্যাক্টর হলো মাস্কিউলাইন জেন্ডার, আর এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে অ্যাক্ট্রেস, সুতরাং এটা হবে না। নিউজ, যদিও এটা মনে হচ্ছে প্লুরাল, অ্যাকচুয়ালি এটা প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। প্রিন্সেস, এখানে পুনরায় প্রিন্সেস ব্যবহার করা হয়েছে, মিস্টেক হয়েছে। তাই অ্যান্সারটা হবে আমাদের প্রিন্সেস। প্রিন্সের প্লুরাল নাম্বার হচ্ছে প্রিন্সেস। ওকে, and which spelling is correct, কোন বানানটি শুদ্ধ। আমরা দেখব কমিশন, CUMMISSION, দুইটা এম থাকবে এবং দুইটা এস থাকবে। পাশাপাশি আমরা দেখছি দুইটা আইও আছে, অর্থাৎ কমিশন। ওকে, কমিশন। অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। অ্যান্সার ডি। which of the following is a feminine gender? ওকে, বিচ, এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিচ। ডগ দ্বারা মাস্কিউলাইন এন্ড ফেমিনাইন, কমন জেন্ডার। ডগটা হচ্ছে কমন জেন্ডার। লায়ন হচ্ছে আপনার মাস্কিউলাইন জেন্ডার এন্ড বুল হচ্ছে মাস্কিউলাইন জেন্ডার। সুতরাং বিচ হচ্ছে মাদি কুকুরি যেটাকে বলা হয় আর কি, এটা হলো বিচ, BITCH, বিচ। 5 নাম্বার আমাদের কোশ্চেন হচ্ছে which one is used as prefix। প্রিফিক্স হিসেবে এখানে সাধারণত সিও, খো, যেমন আমরা লিখতে পারি হচ্ছে কোঅপারেশন। ওকে, আমরা লিখতে পারি কোঅপারেশন, ঠিক আছে। কোঅপারেশন শব্দটা হচ্ছে which one is prefix। প্রিফিক্স সাধারণত একটা শব্দের কি হয়, পূর্বে বসে, ঠিক আছে, মানে আগে বসে। ধরেন আমাদের এখানে যদি বলি, আপনাদের এইখানে এইখানে যদি আমি বলি যে অপারেশন, এই অপারেশন শব্দটা হলো এর পূর্বে সাধারণত সি উ বসছে এখানে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 6, তুমি আসলে আমি যাব, বাক্যটি ইংরেজি কোনটি। ইফ ইউ কাম আই উইল গো, কোথায় আছে ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কেম হবে না, ইফ ইউ কাম আই উইল গো। আমরা জানি প্রথমটা ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এট দ্য সেম টাইম সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান হবে, অর্থাৎ উইল থাকতেই হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট, একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের পাশেটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান হবে। সেই হিসেবে আমাদের অ্যান্সারটা হবে হলো আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। অ্যান্সার হবে হলো আমাদের কি বলে, ইফ ইউ কাম আই উইল গো, দুইটা দেওয়া আছে, ইফ ইউ কাম আই উইল গো, এখানে দুইটা দেওয়া আছে। আমরা সাধারণত সি কে এখানে আনসারটা নিয়ে এসেছি, তো
টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, যেটা আগে থাকবে সেটা নেওয়ার চেষ্টা করবো। ইফ ইউ কাম আই উইল গো, এখানে দুইটাই এরকম রাইট দেওয়া হয়েছে আর কি। অ্যান্সার নাম্বার হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো। ওকে, appropriate verb, use appropriate verb, one of the students। আমরা জানি one of the থাকলে এরপরে সাধারণত কি হয়, প্লুরাল নাউন হয়। কি হয়, প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে হ্যাজ, হ্যাজ ভার্বটা আমরা নিতে পারি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস উইল ফেইল্ড, আসলে এটা কেন ভুল হলো? এটা ভুল হওয়ার কারণ হচ্ছে উইল এর পরে অ্যাকচুয়ালি ভার্ব ওয়ান হয় সমস্ত জায়গায়, তো সেই জায়গায় হিসেবে ফেইল্ড ব্যবহার করতে হবে না। উড ফেইল্ড একই অবস্থা, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলোর পরে ভার্ব ওয়ান হয়। হ্যাভ ফেইল্ড এটা যদিও রাইট অর্থাৎ ভার্বগত, কিন্তু এখানে দেখছে ভার্ব সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে সি। কি হবে? সি হবে আমাদের অ্যান্সার। এখানে আমরা ব্যবহার করব হ্যাজ ফেইল্ড। ওকে, সো নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, যেগুলো সেলফ থাকে, মাই সেলফ, ইউর সেলফ, হ্যাঁ এগুলো আছে। যেমন হচ্ছে হলো কি বলে, হ্যাঁ আওয়ার সেলফ, এগুলো যা কিছু বলে আমরা নিতে পারবো, অর্থাৎ যেগুলো সেলফ আছে সেগুলো যে মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো আর কি। উইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ? যেগুলোর মধ্যে সাধারণত এসটি কিংবা ইএসটি থাকে, কোনটা আছে? 9 নাম্বার, সেটা হচ্ছে ওয়াস্ট, উচ্চারণটা হবে ওয়াস্ট। ওরস্ট আমরা অনেকে বলি, আসলে এটা রাইট না, রাইট প্রনাউন্সিয়েশনটা ওয়াস্ট হবে, WORST। ওকে, নাম্বার 10, use appropriate preposition truth triumphs over falsehood। মানে সত্য সবসময় মিথ্যাকে নিয়ন্ত্রণ করে, এরকম বোঝানো হচ্ছে। সত্য সবসময় জয় হয়, এরকম বোঝানো হচ্ছে। ওভার হবে, এখানে আনসার হবে ওভার। প্রিপারেশনটা অনেক সময় এটা মুখস্থ রাখতে হবে, ইটস ম্যাটার অফ মেমোরাইজেশন এবং প্র্যাকটিস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফিজিবল, ফিজিবল কি হচ্ছে? প্র্যাকটিক্যাল, বাস্তব। ওকে, রিয়ালিস্টিক মানে হইতেছে এটাও বোঝানো হয় কিছুটা বাস্তব। প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক এরকম একটা অর্থ বোঝায়। ফিজিবল, রাইট অ্যান্সার হচ্ছে প্র্যাকটিক্যাল, ইম্পসিবল অসম্ভব, ডিফারেন্ট ভিন্ন, সুতরাং বি নাম্বার হবে অ্যান্সার। আমরা এখানে বি নাম্বার দেওয়ার চেষ্টা করব। ফিজিবল মানে প্র্যাকটিক্যাল, PRACTICAL। ওকে, উইজডম এর বাংলা প্রতিশব্দ প্রজ্ঞা, উইজডমের বাংলা হচ্ছে প্রজ্ঞা, রাইট অ্যান্সার হবে বি নাম্বার। মাই সিস্টার লিভস ইন, 13 নম্বরটা আমরা দেখব। মাই সিস্টার্স লিভস ইন ড্যাশ ইউএস, অ্যাব্রিভিয়েশন আগে আর্টিকেল দি হয়, আর্টিকেল দি হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্যবহার করব লিভস ইন, সরি দি ব্যবহার করব। ওকে, নাম্বার 14 আমরা দেখব, এখানে হচ্ছে নাম্বার 14 এ কি আছে? 14 এ আছে হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লোরাল, প্লুরাল কোনটি? নিউজ সাধারণত প্লুরালের মতো মনে হলেও ফ্লোরাল নয়। লিঙ্গুইস্টিক্স সেম ব্যাপার, এটা হচ্ছে একটা ভাষাকে বোঝানো হচ্ছে, মানে লিঙ্গুইস্টিক্স স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ এরকম বোঝায়। ফার্নিচার আনকাউন্টেবল নাউন। হুইচ অফ দ্য প্লুরাল? গোজ এর প্লুরাল ফর্ম হচ্ছে গিজ, GOOS, গোজ এর প্লুরাল ফর্ম হচ্ছে গিজ, সেই হিসেবে আমাদের এখানে হবে সরি, টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে, একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, তো এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লোরাল, তাহলে আমরা পেয়েছি হলো গিজ, এই গিজ হবে হলো আমাদের প্লুরাল ফর্ম। ওকে, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স, এইটা অনেক পরীক্ষায় সাধারণত আসে। পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সহ্য করা, স্টে টুগেদার হবে না, কিপ আউট হবে না, প্রটেক্ট মানে রক্ষা করা, টলারেট এই যে এটি হবে।
টলারেট মানে হচ্ছে কি বলে সহ্য করা, টলারেট মানে হচ্ছে সহ্য করা। ওকে, tolerate. Number 16, correct the sentence I am not used to walk at this time of the day. Actually used to auxiliary verb plus used to এরকম থাকে, শুধু ভার্বের সাথে আইন যুক্ত হবে। এখানে ওয়াকিং হবে WAL, ওকে, WALKING, WALKING, ওয়াকিং, ওয়াকিং। আসলেও এল এর উচ্চারণটা হয় না, এই ওয়াকিং হবে এখানকার রাইট উত্তর, অ্যান্সারটা হবে ওয়াকিং। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে বি নাম্বারটা হচ্ছে ওয়াকিং। নাম্বার 17 আমরা দেখবো হচ্ছে ইউজ কোশ্চেন ট্যাগ, দ্য মাদার রোজ ইন হার। ওকে, এখানে প্রথমত আমরা যদি কি বলা হয় ট্যাগ করতে যাই, প্রথমত আমাদের ভার্বটা দেখতে হবে কোন ফর্ম আছে। এখানে ভার্ব 2 তে আছে, এখানে আছে ভার্ব 2, রাইস রোজ। যখনই ভার্ব 2 থাকবে তখন ডিড নিয়ে আসবো, আর যেহেতু সেন্টেন্স টোটাল সেন্টেন্সটা হচ্ছে একটা পজিটিভ ফর্মে আছে, এর জন্য আমরা দেখবো অ্যান্সারে নেগেটিভ কোনটা আছে। ওকে, সেই হিসেবে ডিড নট এখানে আছে, এখানে আছে দুইটা, ওয়াজেন্ট আছে, যেহেতু ডিড অবশ্যই নিয়ে আসতে হবে, ইট হবে না যেহেতু মাদার মাকে বোঝানো হচ্ছে, তাহলে ডিডেন্ট শি হবে, অ্যান্সার হবে বি নাম্বার। আমাদের এখানকার রাইট অ্যান্সার হচ্ছে ডিডেন্ট, কি হবে ডিডেন্ট শি। ওকে, and number 18, a 16-year-old citizen of Bangladesh is not dash to vote in an electing. এখানে একটা জিনিস মনে রাখবো, যদি এনাফ কিংবা এরকম কোনো ব্যবহার হয় তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়। তাহলে আমরা এইটা দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। হ্যাঁ, ওল্ড ইংলিশ, ওল্ড ইংলিশ, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের বি নাম্বারটা। প্রথমত হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি বলা হয়, সরি এখানে হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন NOUN। ওকে, তাহলে আমরা ব্যবহার করি a 16 ইয়ার। ওকে, কি বলছে এখানে a 16 ইয়ার, ওকে, হ্যাঁ a 16 ইয়ার, একটু ভুল হচ্ছে, সরি। আচ্ছা, আমরা দেখবো a 16-year-old citizen of Bangladesh is not old enough, adjective plus noun, সেই হিসেবে অ্যান্সারটা হবে আমাদের বি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে what kind of noun is discipline, what kind of noun is discipline। ওকে, এখানে বলা হচ্ছে যে what kind of noun is discipline। আচ্ছা, এটা হবে অ্যাকচুয়ালি what kind of noun is discipline। ডিসিপ্লিনটা শব্দটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া যায় না, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, এরকম বোঝানো হচ্ছে। কমন নাউন না, যেমন গার্ল, বয়, এগুলোকে আমরা কমন নাউন বলতে। কালেকটিভ নাউন হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, সরি, সেই হিসেবে কালেকটিভ নাউন যেমন ফুলিশ, পাবলিক, মেজরিটি, এই সমস্ত শব্দ, সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে এ নাম্বার। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সিট অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট হচ্ছে কি নাম্বার 20। 20 নাম্বার আমরা দেখবো হচ্ছে the boy takes after his father। takes after মানে সদৃশ, একই, তাহলে আমাদের রিজেম্বল হবে, অ্যান্সারটা হবে ডি নাম্বারের, রিজেম্বল। ওকে, and the antonym of the word transitory মানে ক্ষণস্থায়ী, transitory মানে ক্ষণস্থায়ী, short lived, the antonyms হচ্ছে তার পার্মানেন্ট হবে, অর্থাৎ স্থায়ীভাবে, পার্মানেন্ট মানে স্থায়ীভাবে। ওকে,
পার্মানেন্ট। আর এখানে আমরা দেখব শর্ট লিভ মানে হচ্ছে এটা সিনোনিম পেয়েছি, টেম্পোরারি মানে সিনোনিম পেয়েছি, অ্যান্ড ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্স মানে হচ্ছে স্বচ্ছ, সুতরাং এটা হবে না, হবে হচ্ছে পার্মানেন্ট। ওকে, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য নিউজ শকড হিম। আমরা জানি প্যাসিভ করতে গেলে সাধারণত এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে হি, যেহেতু ভার্ব টু আছে এখানে কিংবা ওয়াজ কিংবা ওয়ান নিয়ে আসবো, যেহেতু ভার্ব আমাদের সাবজেক্ট যেহেতু একটা সিঙ্গুলার সেই হিসাবে আমরা ওয়াজ নিয়ে আসবো, তাহলে কি হি ওয়াজ শকড। দেখেন অনেক শকড এর সাথে অ্যাট হয়, আমরা কোথায় অ্যাট আছে সেটা দেখবো। হি ওয়াজ শকড অ্যাট, শকড এর সাথে অ্যাট হয়, সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, সুতরাং এখানে আমরা অ্যান্সার দেব বি নাম্বারটা। and use appropriate preposition, happiness consists of হয়, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান্সার বি নাম্বার। ওকে, and which one is কি বলছে common gender, which one is common gender এর কথা বলছে, ওটা আগেরটাই হয়েছে, তাহলে আমরা এখানে দেখবো স্টুডেন্ট। কি হবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে স্টুডেন্ট, স্টুডেন্টের হচ্ছে কমন জেন্ডার। ওকে, সে দেখতে তার বাবার মতো, he resembles his father, he resembles his father, 28 year। ওকে, সো আমরা এখানে he resembles his father, আমরা সি নাম্বারটা অ্যান্সার করবো এখানে, কারণ এই resembles doesn't take any preposition at all। সুতরাং এটা ছিল হলো আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ইনশাআল্লাহ পরবর্তী কোন এক্সাম হলে আমি সেই অংশ নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।